বাবা বলে সুন্দর একটা দেহ পেলাম, এই মানব ভজন যোগ্য জনম পেলাম। একটা সন্তানকে যোগ্য করতে, মানুষ করতে একটা পিতামাতার কত ত্যাগ স্বীকার করতে হয়। আর সেই সন্তান যখন যোগ্য হয়ে যায়, সেই সন্তানের ঘরে আর পিতামাতার জায়গা হয় না। হাজার হাজার লোকের সেবা দিলাম, ডালা ডালা ফুল ফল মন্দিরে নিয়ে গেলাম, আর ঘরে অভুক্ত রইল আমার জ্যান্ত প্রতিমা পিতা আর মাতা। হাজার হাজার লোকের সেবা দিয়ে কি হবে? আর ডালা ডালা ফুল ফল মন্দিরে নিয়ে গিয়ে কি হবে? আপনার জ্যান্ত প্রতিমার যদি আপনি সেবা করতে না পারেন, আপনার জ্যান্ত প্রতিমার যদি আপনি শ্রদ্ধা ভক্তি করতে না পারেন, পাথরের গড়া মাটির গড়া ওই প্রতিমার শ্রদ্ধা ভক্তি করে আপনার কোনো লাভ হবে না। আজকে এই রমনা কালীমায়ের মন্দিরে দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণব, আমার বাবা মা, দিদি ভাই, দাদা ভাই যারা এসছেন, আপনাদের চরণে আমার অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের চরণে আমার একটা নিবেদন, সকলে পিতৃভক্তি মাতৃভক্তি রাখবে। দেখুন, সারাদিন সারা রাত ধরে অষ্টকালীন কিল্লা কীর্তন শুনে কোনো একটা কথাকে ধরে রেখে যদি আমরা সে কর্মটা করতে পারি, তবে কিন্তু হবে কীর্তন শ্রবণের সার্থকতা, আমাদের বলার সার্থকতা, যারা আয়োজন করেছেন তাদের আয়োজনের সার্থকতা। সবার চরণে নিবেদন, পিতৃভক্তি মাতৃভক্তি রাখবে। যাদের প্রতি পিতামাতার আশীর্বাদ, আপনি যদি জ্যান্ত প্রতিমার আশীর্বাদ লাভ করতে পারেন, প্রত্যক্ষ প্রমাণিত পিতামাতার আশীর্বাদ মাথার উপরে থাকলে তার জন্য ভগবানের কৃপার দুয়ার একেবারে খোলা। আজকে স্বয়ং গোবিন্দ নিজেই কাঁদছেন, সখা মা মরে গেলে আমি মাতৃহারা হব, মাতৃহারা রাধে। ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহসভাপতি মহোদয়, আমার শ্রদ্ধা ভাইয়ের দাদা রামবাবু গোবিন্দ সেবায় 500 টাকা দান করলেন। আপনারা দাদার জন্য আশীর্বাদ করবেন, ভগবান তার মঙ্গল করুন। ভক্ত সংঘ কেন্দ্রীয় কমিটির পৃষ্ঠপোষক, প্রধান পৃষ্ঠপোষক আমার দাদা তপন মল্লিক গোবিন্দ সেবায় আরো 500 টাকা দান করলেন। মঙ্গলের জন্য একটা উলুধ্বনি জয়ধ্বনি করবেন, হরি। আমার দাদা আজকে ভক্ত সংঘ কেন্দ্রীয় কমিটির যে সভাপতি মহোদয় শান্তিরঞ্জন বাবু, তার সঙ্গে আমার একটা প্রাণের সম্পর্ক। উনি আমার বড় দাদা আর আমি হলাম ওনার ছোট বোন। ঢাকা শহরে, ঢাকা জেলায় অনেক অনুষ্ঠান তার কৃপায় পায়। আপনাদের সঙ্গ বাবার সৌভাগ্য তার কৃপা বলে হবে। যাই হোক, তার জন্য আশীর্বাদ করবেন, ভালো থাক, সুস্থ থাক। এই যে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করছেন, এটা একটা ভজনের পথ, ভজনের পথে তারা এগিয়ে চলছেন। আশীর্বাদ করবেন, ভগবান তাদের ভালো রাখুক, জনম জনম এই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করুক। আপনারাও কৃপা করে আজকে চরণধুলি দিয়েছেন এই উৎসবে, আপনাদের চরণধুলি দিয়ে এই উৎসবকে ধন্য করেছেন। সকলের জন্য প্রভুর কাছে প্রার্থনা করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধা গোবিন্দের যুগল চরণে সবার মধ্যে হয়। দেখুন,
দেখতে 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 সময় আমাদের খুব এগিয়ে এলো, আর অল্প কিছুক্ষণ সময়, তারপরে আপনাদের এই মধুর সঙ্গ ছেড়ে বিদায় নেব। আবার রাত্রি 10টা থেকে আমাদের আবার সময়, 10টা থেকে রাত্রি 2টো রূপ অনুরাগ। এরপরে লীলা নিয়ে আসবেন বাংলাদেশের স্বনামধন্য কীর্তনিয়া, যশোর থেকে এসছেন চৈতন্য দাস উত্তম আমাদের দাদা, আপনাদেরকে সূর্যপুজো লীলা স্মরণ করাবেন। তারপরে আবার উত্তরগোষ্ঠ লীলা নিয়ে আসবেন, যশোর থেকে এসছেন উত্তমানন্দ দাদা। তারপরে আবার আমরাই আসবো পরপর। প্রত্যেক লীলা আপনারা স্মরণ করবেন, সাধের জীবন ধন্য করবেন। তো যাই হোক, আপনারা যারা সারাদিনের জন্য গোপাল গোষ্ঠী যাবেন, তো যারা গোপালের সেবায় দক্ষিণা করবেন, যারা গোপালের সেবায় দক্ষিণা করতে ইচ্ছুক, আমাদের পক্ষের থেকে